নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, দুই গ্রুপের গোলাগুলিতে ৫ জন নিহতের ঘটনার পর এখন সেখানকার কি অবস্থা জানাবেন কি? হাতিয়ার জাগলার চরে আজ সকাল 10টায় শামসু বাহিনী আলাউদ্দিন বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে। এলাকাবাসীর সূত্রে আমি আজ জানতে পেরেছি, ফুকসর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বার, স্থানীয় নেতা সহ শামসু বাহিনী সরকারি খাসজমি দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগেও মূলত এই ঘটনা ঘটে। এর আগেও কয়েকবার বিরুদ্ধে জড়িয়ে পড়ে এই বাহিনীগুলো। সংঘর্ষের এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। তার মধ্যে এ নিয়ে দুইটি গ্রুপ একাধিকের বিরুদ্ধে জড়িয়ে পড়ে এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বী লিখতে হয়। এতে উভয়পক্ষের ছোড়াগুলিতে আলাউদ্দিন সহ ৫ জন গুলিবিদ্ধ হয়। তার মধ্যে পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে প্রতিমধ্যে সে মারা যায়। মূলত তামিনা এই চরাঞ্চল, এই জাগলার চরটা হলো মূলত উপকূলীয় বনাঞ্চল বেষ্টিত এলাকা। এখানে মূলত সরকারি খাস জমি কেন্দ্র করে এর আগে কয়েকবার এই ঘটনা বিভিন্ন বাহিনীর মধ্যে এই ঘটনা ঘটেছে। তো আমাকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্তা সাইফুল রহমান জানিয়েছেন যে 4টি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ার কারণে ওই লাশগুলো এখনো তাদের পরিচয় সঠিকভাবে জানাতে আমাকে পারেনি। তবে ময়নাতদন্ত শেষে পুরোপুরি আমাদেরকে সঠিক তথ্য জানাবো বলে আমাকে জানিয়েছেন তামিনা। রহিম, আপনাকে ধন্যবাদ।